ইসরায়েল আমেরিকার আগুন কি মুসলিমদের চোখের জলের প্রতিশোধ? এটা আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে নিচ্ছেন না তো? এই ভিডিওটিতে আপনার প্রশ্নের উত্তর জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইসরায়েল পুড়ছে, আমেরিকার জ্বলছে, পবন পাহাড় শহর, মানুষ সবকিছু আগুনে গলে যাচ্ছে। প্রশ্ন হলো, এই আগুনের জন্য কোথা থেকে? এটা কি শুধু জলবায়ু পরিবর্তনের ফল, নাকি এটা সেই আগুন যেটা জন্ম নিয়েছে লাখো মুসলমানের কান্না থেকে? এটা সেই আগুন যা তাদের হৃদয়ে লাগিয়েছিল গাজা, বাগদাদ আর কবুলে। আর সেই আগুন কি ফিরে এসেছে তাদের নিজের ঘরে? নিউ জার্সিতে দাবানলে পড়ে গেছে হাজার হাজার একর জমি। ইসরায়েলে আগুন থামছেই না, বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ আতঙ্কে ঘর ছাড়ছে। এই দুই দেশ যারা নিজেদের সুপার পাওয়ার বলে, তারা এখন অসহায়, তারা আগুনের কাছে নত নাজু। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই আগুন কে লাগালো? এটা কি শুধু শুষ্ক আবহাওয়ার কাজ, নাকি কারো অভিশাপ, কারো কান্নার প্রতিফলন? যখন গাজার শিশুরা ঘুমাতে গিয়ে আর জাগে না, তখন কেউ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে না, হে আল্লাহ, তুমি কি নেই বিচার করো না? কয়েক বছর আগেও আমেরিকার ড্রোন ইরাকের বুকে আগুন ছড়িয়ে দিয়েছিল, তখন কেউ থামায়নি, কেউ প্রতিবাদ করেনি। ইসরায়েলে যখন আল-আকসার ভেতরে ঢুকে রক্তাক্ত জড়ায়, তখন বিশ্ব চুপ ছিল। সেই আগুন আল্লাহ নিজেই কি ফিরিয়ে দিলেন তাদের? পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজেই বলেছেন, যখন তারা সীমা অতিক্রম করে আমি তাদের ধ্বংস করি। সূরা আনামে বলা হয়েছে। তাহলে এখন যারা সীমা অতিক্রম করছে, যারা জুলুম করছে, তাদের ঘরেই আজ আগুনে জ্বলছে। তাদের প্রযুক্তি, তাদের সামরিক শক্তি, তাদের স্যাটেলাইট সবকিছু ব্যর্থ হচ্ছে, কারণ এই আগুন নেমেছে আকাশ থেকে, প্রকৃতি থেকে নয়। হয়তো আল্লাহ নেই বিচার থেকে। এটা যদি প্রকৃতি থেকে হয়, তাহলে কেন এই আগুন বারবার সেই দেশগুলোকে টার্গেট করছে যারা সব সময় মুসলমানদের রক্ত জড়িয়েছিল? আপনি কি এটা কাকতালীয় বলবেন, নাকি আপনি বিশ্বাস করবেন আল্লাহর বিচার হয়, কিন্তু ধৈর্যের সাথে? আর যদি ইসরায়েল আমেরিকার ধ্বংস হয়ে যায়, তাহলে কি এটা কেবল পরিবেশের প্রতিশোধ, নাকি এটা সেই দীর্ঘশ্বাসের ফল যা বের হয়েছিল এক জননী, এক শহীদের মুখ থেকে? এটা হয়তো আমরা কখনো প্রমাণ করতে পারবো না, কিন্তু একটা জিনিস আমরা সব সময় বুঝাতে পারি, আল্লাহ সব কিছু দেখেন, আর তার প্রতিশোধের আগুন নিঃশব্দ কিন্তু অপ্রতিরোধ্য। এই দাবানল কেবল বন পুড়ায় না, এই দাবানল মনে করিয়ে দেয় অন্যায়ের শেষ আছে, গজবের শুরু হয় একদিন, আর জুলুমের আগুন শেষ পর্যন্ত তাদের কাঁধে এসে পড়ে। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো? অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।